মনীষ শুক্লা খুনের ঘটনায় নতুন করে টিটাগড় থানায় অভিযোগ দায়ের। मनीष के खूनी नांटू घोष को फांसी देना होगा, देना होगा, देना होगा। मनीष के खूनी नांटू घोष को फांसी देना होगा, देना होगा, देना होगा। मनीष का खूनी को नांटू घोष को फांसी देना होगा, देना होगा, देना होगा। नांटू घोष को मनीष का खूनी नांटू घोष को फांसी देना होगा, नांटू घोष खूनी का फांसी देना होगा, देना होगा, देना होगा। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই সামনে এলো মনীষ শুক্লার হত্যা মামলা। ৬ বছর বাদে বিজেপি নেতা মনীষ শুক্লার খুনের ঘটনায় নতুন করে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হলো। রবিবার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন তার পিতা চন্দ্রমণি শুক্লা। প্রসঙ্গত 2020 সালের 4 অক্টোবর টিটাগড় থানার অদূরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন দাপুটে বিজেপি নেতা মনীষ শুক্লা। মনীষ খুনে অভিযুক্ত মূল পাণ্ডারা এখনও ধরা পড়েনি বলে অভিযোগ। থানায় নতুন করে অভিযোগ দায়ের করার পরেও মনীষের পিতা চন্দ্রমণি শুক্লা বলেন, তৃণমূল জমানায় পুলিশ নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ জমা নেয়নি, যদিও নির্মল ঘোষের বাড়ির পাশ থেকেই খুনে ব্যবহৃত অস্ত্র ও মোটর বাইক পুলিশ উদ্ধার করেছিল। তৎকালীন সময়ে উনি প্রভাবশালী থাকায় পুলিশ ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। চন্দ্রমণি শুক্লা বলেন, রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে, অভয়াকাণ্ডে থানায় নতুন করে অভিযোগ জমা পড়েছে। প্রকৃত খুনিরা যাতে ধরা পড়ে তাই নতুন করে থানায় অভিযোগ দায়ের করা হলো। পুলিশ নির্মল ঘোষের নামে এফআইআরটা নেয়, তো তা সত্ত্বেও আমরা যেটা শুটিং করার পরে মনীষকে মারার পরে এবং থানার সামনে থেকে অস্ত্র আর মোটর বাইক যেগুলো শুটাররা ইউজ করেছিল মার্ডাররা, সেইগুলো সব নির্মল ঘোষের বাড়ির পাশে গিয়ে ওরা রেখে তারপর ওইখান থেকে পাঠিয়েছে। পরে সিআইডি গিয়ে ওইটা রিকভার করে নিয়ে এসছে। ওর মধ্যে রাত্রিবেলা রাজন সিংকে দেখে ওরা আইডেন্টিফাই করিয়েছিল, ওরা দেখেছিল এইগুলো এই অস্ত্র যখন নির্মল ঘোষের বাড়িতে পাশে পাওয়া গেছে। ওই রিকভারিতে রাজন সিংয়ের আবার সিগনেচার চলছিল। তা আমরা ওই সময়কার সরকার, যেহেতু নির্মল ঘোষ মমতার খুব কাছের লোক, খুব পাওয়ারফুল লোক ছিল, বিধানসভায় চিফ হুইপ ছিল, একটা মন্ত্রীর পোস্ট ছিল, ওর আগেন্স্টে কিছু করা যায়নি, কোনো কিছু করা বন্ধ। এখন গভর্নমেন্ট পাল্টেছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে আশা দিয়েছেন যে পুরনো কেসগুলো যেমন আরজিকর কাণ্ডে অভয়া কেসটা আবার উনি নতুন এফআইআর করতে বলেছেন, সেই রকমই সেই বেসিসে আমরা ফেস করে এখন আমরা একটা নতুন এফআইআর করলাম। আর আমরা গভর্নমেন্ট কাছ থেকে আশা চাইব যে ওনাকে ইন্টারোগেট করে সত্যি কী আছে সেটা উজাগর করুক, আর উনি যে এর মধ্যে এত ইনভলভমেন্ট আছে ওনাকে কিন্তু শক্ত সাজা দেওয়া।